আসসালামু আলাইকুম। ডিএস কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ডিমের শাহী কোরমা রান্না করে দেখাবো। প্রথমে আমি 5টা ডিম সিদ্ধ করে নিলাম। ডিমের গায়ে অল্প অল্প করে একটু কেঁচা দিয়ে নিলাম। 1 চিমটি লবণ দিলাম, 1 চিমটি মরিচের গুঁড়া দিলাম, দিয়ে ভালোভাবে ডিমটা মেখে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কোরমার ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, ঘি না দিলেও হবে, এটা অপশনাল। চিনি, এলাচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম। তেলের সাথে ভেজে নিলে একটু ঘ্রাণটা চলে আসে। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা ভেজে নিব, বেশি কালার করবেন না, তাহলে কোরমার কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি জিরা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে এসে আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। 1 চিমটি মরিচের গুঁড়া দিলাম, কোরমার স্বাদটা যেন আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বাদাম বাটা আর টক দইটা একসাথে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন, হয়তো বা গরুর দুধ না থাকলে গুঁড়া দুধ দিয়ে হবে, যেটা ঘরে থাকে সেটা দিয়ে রান্না করলে হবে। ভালোভাবে কষিয়ে নিলে কোরমার কালারটা চলে আসবে, তেলটা ভেসে উঠবে উপর দিয়ে। এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, দিয়ে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমটা এইভাবে ভাজতে হবে যেন লেগে না যায়, কালারটা বেশি যেন কালার না আসে, তাহলে ডিমের কালার কোরমার কালার নষ্ট হয়ে যাবে। হালকা ভাজতে হবে। এই পর্যায়ে এসে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। এখন আমি পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার ডিমের শাহী কোরমা। এখন আমি পরিবেশন করে নিব। যদি আমার কোরমা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে